আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনের রান্না শৈলী। বাংলাদেশের ছোট থেকে বড় সকল হোটেলেরই সকালের নাস্তার মধ্যে খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে চিকেন স্যুপ। রুটি, নান অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই এই চিকেন স্যুপটা খেতে দারুণ টেস্টি হয়। আর এই স্যুপটা খেতেটা ঠিক যতটা টেস্টি, তৈরি করাটাও কিন্তু খুবই ইজি। অল্প কিছু মশলা, অল্প কিছু উপকরণে ঘরেই খুব সহজে এই স্যুপটা তৈরি করে ফেলা যায়। আজকে আমি আপনাদেরকে হোটেল স্টাইলের সেই চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কী করে আমি তৈরি করি হোটেল স্টাইলের চিকেন স্যুপ। সো ভিউয়ার্স, চিকেন স্যুপ তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তাতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব বাটার। আপনারা চাইলে বাটার অয়েল অথবা ঘি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন বাটারটা দিতে। দিয়ে আমি বাটারটা একটু গলিয়ে নিব। বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিব অল্প কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টা লং, 1টা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। দিয়ে এগুলোকে একটু ভেজে নিব। একদম লাল করে ভাজা যাবে না। যখনই নাইস একটা অ্যারোমা বের হবে, ঠিক তখনই আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। খুব ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে, যেন করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা আর না থাকে। ভিউয়ার্স, মশলাটা যখনই ঠিক এভাবে কষানো হয়ে যাবে এবং এর মধ্যে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক তখন আমি এতে দিয়ে দেব 1/3 কাপ টক দই। সাথে আরও দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি এভাবে একটু ভেঙে দিব। দিয়ে আমি আবারও একটু এটাকে কষিয়ে নেব। যখনই মশলা থেকে তেলটা ঠিক এইভাবে উপরে উঠে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিকেনের পিসগুলি। আমি এখানে যে চিকেনগুলো নিয়েছি সেগুলো আমি রেগুলার সাইজের থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। হোটেলের চিকেনগুলো কিন্তু ঠিক একটু ছোট করেই কাটা হয়। আমি এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি লবণটার সাথে চিকেনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু একটু পর পর চিকেনটাকে নেড়ে দিতে হবে, নয়তোবা চিকেনটার মধ্যে একটু ব্রাউনিশ কালার চলে আসবে। আপনারা হয়তো খেয়াল করেছেন, রেস্টুরেন্টের বা হোটেলের যেই চিকেন স্যুপটা থাকে সেটা কিন্তু চিকেনটা একদমই সাদা থাকে। এটার মধ্যে কোনো প্রকার ব্রাউন কালার বা পুরো স্যুপটাই কিন্তু একদমই হোয়াইট থাকে। তো কোনোভাবেই যেন চিকেনটা নিচে লেগে না যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই কিছুক্ষণ পরপরই এটাকে নেড়ে দিতে হবে। আর এভাবে করেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন চিকেনটা থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব, আমি এখানে 2টা পাউরুটি 1 কাপ দুধের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ পারফেক্ট হোটেলের সেই চিকেন স্যুপের টেস্টটা পেতে হলে এটা কিন্তু অবশ্যই দিতে হবে। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি।
অনেকে এটার মধ্যে নারিকেল দুধটাও ব্যবহার করে থাকেন বা নারিকেল বেটে ব্যবহার করে থাকেন। তবে যাদের অ্যালার্জির প্রবলেম থাকে তারা নারিকেল না দিতে পারেন, অথবা যাদের এটা ভালো লাগে তারা নারিকেলটা দিয়েও কিন্তু এটা করতে পারেন। তবে এটা না দিলে খুব বেশি একটা স্বাদের ডিফারেন্স হবে না, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ব্রেড এবং দুধটাকে ব্লেন্ড করে এই গ্রেভিটা দিতে, কারণ এটাই আসলে মূল টেস্টটা বাড়াবে, সেই হোটেলের টেস্টটা নিয়ে আসবে। তা আমি এখন এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। আর এই মরিচগুলো ঝাল বাড়াবে না, সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে স্যুপটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা আবারও সামান্য পরিমাণ দুধ অথবা একটু গরম পানি ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো করে একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢেকে দিব ঠিক 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই চিকেনটা হতে এমনিতেও খুব বেশি সময় লাগে না। তো ফিরে আসছি 5 মিনিট পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। আমি কিন্তু এর মাঝে 2বার করে এটাকে একটু নেড়ে দিয়েছি, কারণ যেহেতু দুধ দেওয়া হয়েছে এটা বলক উঠে পড়ে যাবে, তাই আমি এটাকে বারবার নেড়ে দিয়েছি। তো চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিব 1 চামচ পরিমাণ বাটার। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা ঘি দিতে পারেন অথবা বাটার অয়েলটাও দিতে পারেন। তো আমি আবারও 5 মিনিট এটাকে একটু ঢেকে দিব, চুলার আঁচটা একদম লো রেখে। সো ভিউয়ার্স, ফিরে এলাম ঠিক 5 মিনিট পর। খুব নাইস একটা স্মেল এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন স্যুপটা কিন্তু একদমই রেডি, এবং এর গ্রেভিটা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। দেখতে ঠিক যতটা গ্রেভি এবং টেস্টি মনে হচ্ছে, খেতেও কিন্তু আসলে অনেক টেস্টি। আমার চিকেন স্যুপটা একদম রেডি, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমার হোটেল স্টাইলের চিকেন স্যুপ একদমই রেডি। আমার পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।